মা বোনদেরকে বলবো, যে চামড়া মানুষকে দেখান, এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে। অনেক মেয়েরা আছে বেপর্দা হয়ে স্কুলে যায়, কলেজে যায়, এরপরে আবার টিকটক বানায়, ব্লগ বানায়, আছে না নাই? যুবকদেরকেও বলছি, টিকটক বানানো বন্ধ করে দাও। এগুলো এক প্রকার ভাইরাস, এগুলোর মধ্যে কোনো কল্যাণ, এগুলো অনর্থক কাজ, অহেতুক কাজ, ফালতু কাজ। আল্লাহ বলেছেন মুমিনের স্বভাব হলো সে অহেতুক কাজ থেকে নিজেকে সেভ করবে। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন তো তারা, সাকসেসফুল ইনডিড দ্য বিলিভার্স। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, যারা অনর্থক কথা, ফালতু কথা, ফালতু কাজ, যেগুলোতে কোনো ভালো হয় না, কল্যাণ হয় না, এগুলো থেকে নিজেকে সেফ রাখে যারা, সফল মুমিন হলো। এজন্য আমার যুবক ভাইদেরকে, আমার তরুণী যুবতী বোনদেরকে বলবো, খবরদার টিকটকে আসক্ত হয়ে এভাবে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করবেন না। বোনদেরকে বলবো, নিজের চেহারা মানুষকে দেখাইয়েন না। কিছু কিছু মহিলা আছে দেখবেন, বাড়ি থেকে যখন বের হয়, বের হওয়ার সময় দেখা যায় 2 ঘন্টা সময় লাগে সাজগুজ করতে, আছে না নাই? হাজবেন্ড বলে, কি গো বের হও না, এতক্ষণ কি সাজগুজ করো? কয় আরেকটু মাস্কারা লাগানো বাকি আছে, লিপস্টিক লাগানো বাকি আছে। যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দীর্ঘক্ষণ সাজগুজ করে, বুঝতে হবে এই মহিলা বেহায়া, বেশরম, পরপুরুষকে দেখানোর জন্যই সে এমন সাজগুজ করছে। বাহিরে বের হবে, জাস্ট একটা বুরকা নিকাব পরে বের হয়ে যাবে। এত সাজগুজের কি দরকার? সাজগুজ করলে নিজের হাজবেন্ডের জন্য করবে, ঠিক কি না? এবার দেখুন নবীজি কি বলছেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি, আমার আখিরি উম্মতের মধ্যে এমন একটা ফিতনা দেখা দিবে, রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। নবীজি বলেছেন, আমার উম্মতের শেষ জামানার লোকেরা এমন এমন যানবাহন চড়বে, উটের পিঠের জিন সদৃশ দামি দামি যানবাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের সামনে এসে তারা গাড়ি থেকে নামবে, গাড়ি পার্কিং করবে। যে সকল লোকেরা এমন ফুটানি করে মসজিদে আসলো, নবীজি বলেছেন, এদের মধ্যে কিছু কিছু লোক হবে এমন, তাদের ঘরের মহিলাদের অবস্থা থাকবে এমন, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত। দেখবেন আমাদের সমাজেও এমন বহু মানুষ আছে, নামাজে ঠিক মতো আসে, জুমার দিন আজকে গেল, জুমার দিনে আসে, দেখা যায় আবার ঘরের মহিলাগুলিকেও বেপর্দা রাখে, আছে না নাই? নবীজি বলেছেন, আবার কেউ কেউ পর্দা করলেও নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, পর্দা করলেও লাগবে এখনো উলঙ্গ উলঙ্গ আছে, এমন কাপড় পরবে, কাপড় পরলে শরীরের সেন্সিটিভ জায়গার সব ভাঁজ বোঝা যাবে। অর্থাৎ টাইট ফিট বুরখা পরবে। ওই যে বলছিলাম, বেপর্দা হয়ে ফিতনা ছড়াবে, আবার পর্দার নামেও ফিতনা ছড়াবে। এখন কিছু আধুনিক পর্দা বের হয়েছে, কিছু মেয়েরা আছে লাল, নীল, বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরে, আবার এত টাইট ফিট বোরখা পরে। বোরখা এত টাইট ফিট হওয়ার কারণে সব কিছু বোঝা যায়। এই রকম টাইট ফিট বোরখা পরবেন না। আমার বোনদেরকে বলছি, লুজ বোরখা পরবেন, ঢিলে ঢালা হবে, কালো রঙের বোরখা পরবেন। আবার নবীজি বলেছেন, কিছু স্টাইলিশ মহিলা কিয়ামতের আগে বের হবে, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। নবীজি বলেছেন, আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাফ। বুরখা পরবে ঠিক আছে, কিন্তু মাথার উপরের পর্দাটা হবে বড় স্টাইলিশ। আলা রুউসিহিম, তাদের মাথার উপরে, কাআসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইল করে হিজাব বাঁধবে। সমাজে এরকম নাই? এক লোক, এক এলাকায় চুরি খুব বেড়ে গেছে। কি বাড়ছে? এখন এক লোক সচেতন হয়েছে, বলতেছে, রাতের বেলা দরজা ভালো করে টাইট করে লাগাইয়া ঘুমাও। দরজা টাইট করে লাগাইছে, কিন্তু জানালা খোলা রাখছে। দরজা বন্ধ করে
জানালা খোলা রাখলে যেমন চুরি থেকে 100 ভাগ নিশ্চিন্তে থাকা যায় না, ঠিক তেমনি বুরখা পরে মুখটা না ঢেকে স্টাইলিশ হিজাব পরিধান করেও 100 ভাগ পর্দা করা যায় না। এখন দেখবেন কিছু মহিলা সমাজে বের হইছে, বুরখা পইরা হিজাব বাঁধে, তারপরে খুব সুন্দর একটা সাজগুজ দেয়, লিপস্টিকও লাগায়। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর আমাদের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাতেই বডির রাজধানী হচ্ছে কোথায়? আরো জোরে। অবিবাহিত ছেলেরা শোনো, যারা বিয়ে শাদী করো না, তোমরা বিয়ে করতে গিয়েছ, মানে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছ। এখন যদি কোনো মেয়ে বা তার মেয়ের বাপ মা বলে, আমার মেয়ের হাত দেখে ফেলো বাবা, হাত দেখো, আমার মেয়ের চুলও দেখে ফেলো, আমার মেয়ের পায়ের পাতাও দেখে ফেলো, কিন্তু তোমার মুখ দেখতে দিব না, মানবে এই ছেলেটা? কথা বলেন, মানবে?